একটা বিশাল নদীতে থাকতো এক ভয়ঙ্কর কুমির মাছ। নদীর সবাই তাকে ভয় পেত। তার আবার ছিল কয়েকটা দুষ্টু কুমির বাচ্চা, সব সময় দুষ্টুমি, সব সময় ক্ষুধা। একদিন নদীর পাড় দিয়ে হেঁটে যাচ্ছিল এক চালাক শেয়াল। শেয়ালটা ছিল খুবই বুদ্ধিমান, কিন্তু একটু বেশি কথা বলে। কুমির বাচ্চারা শেয়ালকে দেখে চিৎকার করে উঠল, বাবা বাবা, এটা খাবার, এটা খাবার। কুমির বাবা তখন ঘুমাচ্ছিল। হঠাৎ খপাস, আরে কুমিরের দুই বাচ্চা শিয়ালকে কামড় দিয়ে খেয়ে ফেলল। আসলে ওটা ছিল শিয়ালের যমজ ভাই। এই কথা কেউ জানত না। ঘুম ভেঙে কুমির উঠে দেখে, আরে শিয়াল গেল কোথায়? নদীর ধারে তখন আসল শিয়াল এসে কান্নাকাটি শুরু করল, হায় হায়, আমার ভাইকে কে খেয়ে ফেলল? লোকজন বলল, কুমিরের বাচ্চারাই করেছে। শিয়াল তখন মনে মনে হাসে, ঠিক আছে, এবার খেলাটা শুরু। কুমির ধরতে গেল শেয়াল। কুমির খুব রেগে গেল, শেয়াল আমাকে বদনাম করছে, আজকেই ধরে খাবো। সে সোজা গেল শেয়ালের বাসায়, কিন্তু গিয়ে দেখে, শেয়াল বাসায় নেই। বাসার ভেতরে শুধু একটা শেয়ালের মূর্তি বসে আছে, একদম আসল শেয়ালের মতো। কুমির ভাবল, এই শেয়াল তো পাথর হয়ে গেছে, ভয় পেয়ে জমে গেছে বুঝি। সে মূর্তিটাকে কামড় দিতে গেল, ঠক, দাঁতে ব্যথা। ধুর, শক্ত শেয়াল বলে কুমির রেগে রেগে নদীতে ফিরে গেল। আসল কাহিনী এখন আসছে মজা। আসলে কি হয়েছিল জানো? চালাক শেয়াল নিজের মতো দেখতে মূর্তি বানিয়ে বাসায় রেখে নিজের শেয়াল বউকে নিয়ে পালিয়ে গেছে। ওরা দুজন জঙ্গলের ভেতর বসে দূর থেকে কুমিরকে দেখছিল। শেয়াল বউ হেসে বলল, ওই দেখো, কুমির মামা আমার রান্নাঘরের শেয়াল খাচ্ছে। শেয়াল হেসে গড়াগড়ি, আরে না, ওটা তো আমার নকল শেয়াল। দুজন মিলে খাচ্ছিল কুমির স্ন্যাক্স, মানে কুমিরের নাম নিয়ে বানানো খাবার। শিয়াল বউ বলল, তোমার মাথা না থাকলে তো আমরা আজ শেষ। শিয়াল গর্ব করে বলল, বুদ্ধি থাকলে কুমিরও খেলনা। শেষ অবস্থা। ওদিকে কুমির নদীতে বসে বসে ভাবে, আজকাল শিয়ালগুলো খুব শক্ত হয়ে গেছে, আর শিয়াল বউ সুখে শান্তিতে হাসতে হাসতে জঙ্গলে নতুন ঘর বানিয়ে থাকল। গল্পের শিক্ষা, শক্তি দিয়ে সবাইকে হারানো যায় না, কিন্তু বুদ্ধি দিয়ে বড় বড় কুমিরকেও বোকা বানানো যায়।